আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে টিন সেট বাড়ির কাজ চলতেছে। বিট লেভেল গাঁথুনি কমপ্লিট করেছি। আজকে পিলার ঢালাই করব। সাথেই থাকেন যারা বাড়ি তৈরি করতে চান। অবশ্যই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ পিলার ঢালাই করার ক্ষেত্রে। এবং এখানে ছাপা ঢালাই করা হবে। আপনার গাঁথুনি আগে করা হয়েছে, এখন পিলারগুলো চাপা ঢালাই করে এটার উপরে আবার রিংটোন দেওয়া হবে বিট লেভেলের। তো সাথেই থাকেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 4টি করে রড কিন্তু পিলারের মধ্যে ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই কর্নারে 4টি করে রড এবং এই যে গড়টা তৈরি করা হইতেছে এটা কিন্তু আপনার 34 ফিট লম্বা, 34 ফিট 8 ইঞ্চি। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করেন। একটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে যে গাঁথুনি করা হয়েছে এই গাঁথুনি কিন্তু করার সময় অবশ্যই আপনার যে পিলার আছে 4টি করে রড যে দেওয়া হয়েছে, এই পিলারটা এই পিলার কিন্তু অবশ্যই গাঁথুনির মাঝখানে রাখতে হবে, সেন্টারে রাখতে হবে। এই গাঁথুনি করার সময় এই পিলারগুলোকে লক্ষ্য করতে হবে যে আপনার গাঁথুনিটা এবং পিলারটা ঠিকঠাক আছে কি না। অর্থাৎ আপনার এই যে পিলারটা আছে এটা কিন্তু পিলার রডগুলো অবশ্যই গাঁথুনির সেন্টারে থাকতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আপনার এক সাইডে বেশি এক সাইডে কম থাকে ফাঁকা, কারণ যেহেতু এটা চাপা ঢালাই করা হবে এখানে মাঝখানে কিন্তু ফাঁকা আছে দেখেন। তো এখানে আপনার গাঁথুনি করার সময় কিন্তু এক সাইডে বেশি ফাঁকা এক সাইডে কম ফাঁকা কিন্তু রাখা যাবে না, দুই সাইডে কিন্তু সমান ফাঁকা রাখতে হবে। অর্থাৎ আমি এখানে 1.5 ইঞ্চি করে কিন্তু ফাঁকা রেখেছি ঢালাই যাওয়ার জন্য। এটা 6 ইঞ্চি হবে, 3 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি ফাঁকা, 3 ইঞ্চি, মোট 6 ইঞ্চি পিলার হবে। 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি এখানে পিলারগুলো ঢালাই করা হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এবং আপনার যে মশলা আছে এখানে কিন্তু ঢালাই তৈরি করা হয়েছে পাথর দিয়ে। আপনার এখানে সিঙ্গেল পাথর, যেটা ছোটো সিঙ্গেল কাটা পাথর, এই ছোটো ছোটো পাথর, এই পাথর দিয়ে কিন্তু এখানে ঢালাই তৈরি করা হয়েছে। ঢালাই করার সময় অবশ্যই বালির পরিমাণ কিন্তু কম দিতে হয়। এখানে এমনিতেই কিন্তু পাথর ছোটো, আমি বালির পরিমাণ কম দিচ্ছি। 3 ভাগের মধ্যে কিন্তু 2 ভাগ বালি দিতে হবে, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। বালি কিন্তু সমান সমান দেওয়া যাবে না। আরেকটি বিষয়, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, পিলারের রডটা, এই পিলারের রডটা কিন্তু আপনার এদিকে দেখেন, এই সাইডে কিন্তু আপনার গাঁথুনির সঙ্গে কিন্তু লাগা, দেখেন এদিকে কিন্তু লাগানো, এদিকে কিন্তু রডটা হেলে রয়েছে। তো ঢালাই করার সময় এগুলো কিন্তু সেন্টারে নিয়ে ঢালাই করতে হবে, অর্থাৎ মাঝখানে রেখে ঢালাই করতে হবে। অনেকেরই দেখেছি এগুলা যখন ঢালাই করা হয় মাঝখানে রাখে না, এবং অনেকেরই দেখেছি গাঁথুনি করে আপনার রড যেখানে থাকে এই রডের পজিশানে গাঁথুনি করে ফেলে। এইভাবে করা যাবে না, রডগুলো সঠিকভাবে ঠিকঠাক রাখতে হবে, সেন্টারে রেখে কাজগুলো করতে হবে। এবং আগে যেটা বলেছি এই ফাঁকাটা ঠিক রাখতে হবে। এখানেও দেখেন রডটা কিন্তু এই অপর সাইডে কিন্তু লেগে রয়েছে গাঁথুনির সঙ্গে, এটা কিন্তু সেন্টারে আনতে হবে। তো এটা এই যে এরকমভাবে দেখেন, আমি কিন্তু সেন্টারে এই যে এরকমভাবে সেন্টারে এনে তারপরে কিন্তু এটা ঢালাই করতে হবে। এবং গাঁথুনি করার সময়ও কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে হয়। যদি রড হেলানো থাকে যেভাবে কিন্তু গাঁথুনির সঙ্গে কিন্তু লাগানো, এভাবে হেলানো থাকলে হেলানোর বাই কিন্তু গাঁথুনি করা যাবে না। গাঁথুনির ভাবে কিন্তু সোজা করে তুলতে হবে। পিলারের রড যে জায়গায় থাকুক না কেন গাঁথুনি সোজা করে তুলতে হবে, নিচ থেকে নিচের মাপটিক রেখে তুলতে হবে। অর্থাৎ নিচে এই যে নিচে কিন্তু নিচের মাপটিক রেখে আপনার উপরে যেভাবে আসে শোল ধরে সঠিকভাবে তুলতে হবে। আর পিলারের গোড়ায় অবশ্যই আপনার এই যে পিলারের গোড়া আছে না, পিলারের গোড়ার মধ্যে কিন্তু আপনার অনেক সময় মাটি বালি এগুলা থাকে। এগুলা আপনার ভালো পরিমাণে বেশি করে পানি দিয়ে আপনার সিমেন্টগুলি গিরুটিন দিয়ে দিতে হবে গোড়াটার মধ্যে, যাতে পিলারটা ঢালাই করার পরে এটা আপনার একটু কামড় দিয়ে ধরে, অর্থাৎ শক্তভুক্ত বেশি হয়। এখানে সিমেন্ট গুলা হইতেছে, এই যে সিমেন্টটা দেখতেছেন এটা কিন্তু গুলা হইতেছে, এটা কিন্তু আমি নিচে দিয়ে দিব ঢালাই করার সময়, এটা আমি দিয়ে দিব। এই সিমেন্টটা গুলে দিলে আপনার এটা অনেকটা উপকার হয়, এটা দেওয়া উচিত। অনেকে এটা দেন না, তো এটা দেওয়ার দরকার। পিলার ঢালাই করার ক্ষেত্রে কিন্তু সিমেন্টটা গুলে পানি দিয়ে ভিজিয়ে এটা দেওয়ার পরে ঢালাইটা শুরু করতে হবে। এবং এই যে রডটা দেখেন সেন্টারে কিন্তু ধরে রেখেছে একজন, আর আমি কিন্তু ঢালাই করতেছি। তো রডগুলো কিন্তু এভাবে আপনার মাঝখানে রেখে সেন্টারে রেখে তারপরে ঢালাইগুলো দিতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করলে কাজগুলো সুন্দর হয়, একুরেট হয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কাজগুলো, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।
লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। ভালো লাগে যদি আপনারা কমেন্ট করেন, লাইক করেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না হলে ডিসলাইক করবেন, অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ঢালাই কমপ্লিট করে ফেলেছি। সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং কাজের খরচ সম্বন্ধেও কিন্তু আপনারা জানতে পারবেন। আমি এখানে আজকে ঢালাই করে ফেলেছি এবং পরবর্তীতে এটার উপরে কিন্তু রিংটোনের কাজ শুরু করব। এখানে যে বোর্ডগুলো ঢালাই করেছি এগুলো খুলে ফেলে পরবর্তীতে এটার উপরে কিন্তু আপনার যে গ্রেড বিম আছে আর কি, নিচেরটা এটার এই গাঁথনিটার উপরে দেওয়া হবে আর কি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গ্রেড বিম কীভাবে দিই, রিংটোনটা কীভাবে দিই। 4টে করে রড দিয়ে দেওয়া হবে। সাথে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।